নাকি প্রথম দিনে আর শেষে আপনি আছেন, মানুষজন নিতে পারবে না, থাকবে না হয়তো, কিন্তু আমি জানি আপনারা সেই ভালো মা, ভালো বাবা। কথাগুলো শুনলে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। বলছে কি, দেখো না, সাপের মুখেতে ভেকের নাচনি, তারে না ধরিতে পারে, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ, সেই সে বাঁধিতে পারে। হরি হরি বল। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এই কথার মানে কি? সাপের মুখে ভেকের নাচনি, ভেগ মানে ব্যাং, আর সাপ আপনারা জানেন, সাপ জানেন তো? সাপ দেখেছেন কোনোদিন? এখানে একটা আছে, কাল সাপ। হরি হরি বল। তো এই সাপের মুখে কোনোদিন দেখেছেন ব্যাঙ নাচছে, সাপ তাকে ভক্ষণ করছে না? এটা কোনোদিন দেখেছেন? কি গো মায়েরা, হয়? বাবারা বলুন, হয় কি? সাপ নাচছে, ব্যাঙ নাচছে, তাতই করে নাচছে, অথচ সাপ তাকে গিলে খাচ্ছে না, সাপ সেটা দেখছে, বা সাপও নাচছে। বললাম কাল সাপ। হরি হরি। তাহলে কোনোদিন যেটা হয় না, কারণ সাপ ব্যাঙ দেখলেই তাকে খাবে, আর ব্যাঙ যদি সাপ দেখে প্রস্রাব করতে করতে ছুটে পালিয়ে যায়। বললো হবে কি, এমন দিন যদি তোমাদের জীবনে কখনো আসে, সাপে ব্যাঙে খেলা। বলো বাবা কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, পরে বুঝিয়ে বলো। কোনোদিন যদি এমন দিন আসে, সাপে ব্যাঙে খেলা হবে, হরি হরি বল, এই নাম জপ করলেই তবে আসে। তারপরে বলছে কি, মাকড়সার জালে মত্ত মাতঙ্গ, সেই সে বাঁধিতে পারে। মাকড়সার জাল আপনারা জানেন, বাড়িতে হয়। এদিকে মাকড়সা আছে, এদিকেও আছে, আমি জানি আমাদের ওইদিকে আছে। যাই হোক, তাহলে মাকড়সার জাল দিয়ে মত্ত মাতঙ্গ মানে, মত্ত মানে উন্মত্ত, পাগলা, মাতঙ্গ মানে হাতি। এই পাগলা হাতিকে মাকড়সার জাল দিয়ে বাঁধতে হবে। হবে বাবা? কোনোদিন হয় কি গো মায়েরা, হয়? পাগলা হাতিকে চেন দিয়ে বাঁধলে চেন ছিঁড়ে ফেলে, গাছে বেঁধে রাখলে গাছ উড়িয়ে ফেলে, অথচ বলছে ওই মাকড়সার জাল দিয়ে তোমরা পাগলা হাতিকেও বাঁধতে পারবে। হরি হরি বল। তাহলে সেটা কি করে সম্ভব, একটু পরেই আলোচনা করব। বেশি কথা না বলে এবার লীলার ভিতরে যাব। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা একটু শুনে, যে গৌরাঙ্গ মহাপ্রভু নামের তরি নিয়ে ভেসে এলেন, সেই মহাপ্রভু এসে কি বলছেন শোনো তোমরা। এই নাম তোমরা জপ করবে কেমন করে? ওরে নামের নৌকা গুরুদেব কান্ডারি, শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা কানি, শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি, শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন কেরো আছেন দুবাহু প্রসাদ, দুবাহু প্রসাদ, সংকীর্তন কেরো তোরা আয়না মেতে, আয়না মেতে, তোরা আয়না হরিবাল হরিবাল মেতে, হরিবাল আয়না মেতে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, তোরা আয়না মেতে, আয়না মেতে, দুটি বাবু তুলে হরি বলে। এই দেহ বর্ণ প্রাণ এক করি,
হরি বলি বাহু তুলি প্রাণে মুখে হরি বলি বাহু তুলি প্রাণে মুখে হরি বলি বাহু তুলি দেহ মন প্রাণে হরি 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 মন প্রাণে হরি বলি বাহু তুলি সংকীর্তন কেরো আছের দুবাহু প্রসাদ হরি হরিবা ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে কি বললো? হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি গুরুচরণটা আগে আশ্রয় করে নিও। সবাই গুরু দীক্ষা হয়েছে মায়েরা? একটু আমার সঙ্গে কথা বলুন। বাবাদের দেখে বুঝতে পারছি হয়েছে। মায়েদের গুরু দীক্ষা হয়েছে? যাদের হয়নি কৃপা করে গুরু দীক্ষাটা নিয়ে নেবেন। কেন বলছি? কারণ গুরু ছাড়া আমাদের মুক্তি নেই। আমরা সনাতন ধর্মী, ওখানে লেখা আছে দেখুন, সনাতন ধর্ম সংঘ প্রতিষ্ঠাতা ডাক্তার অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা সেই সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা সনাতন ধর্মীয়, আমরা হিন্দু জাতি, আমাদের গুরু ছাড়া মুক্তি হয় না। তাই গুরু কৃপাটা আগে। তাহলে গুরুচরণ আশ্রয় করে আমরা আজকে লীলা আস্বাদন করব। ভক্তমণ্ডলী আমার ভক্তিনীতি মায়েরা, সেই লীলা আস্বাদন করতে গেলে যেতে হবে আমাদের মধুময় সুধাম বৃন্দাবন। বৈষ্ণব কবির কথা এখানে শেষ করে আর কোনো কথা নয়, এবার যাবো লীলার মধ্যে। সব জীব হইল পার হরি নামের বাতাসে, হরি নামের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে, আপনার জয় রাধে। আসতে বাবা, এবারে ওই খুলিদা এসে বাজাবে, আমি জামালি গান গাইবো, ওরা বাজাবে, সেটাও বাদ দিচ্ছি কারণ রাত্রি হয়ে গেছে, ধৈর্য কুলবে না। ওই খুলিদের বাজনাও বাদ, আমরা সরাসরি চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। তো মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন তো? এই জায়গাটার নাম কি গো? কাটাখাল। কাটাখাল যদি আমি না জানবো তাহলে আমি এলাম কি করে? আমরা কোথায় আছি এখন? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয়। এটা হলো সুপ্ত বৃন্দাবন, আমরা যাব গুপ্ত বৃন্দাবনে। আর একটা বৃন্দাবন আছে যেটা নিত্য বৃন্দাবন। আজও লীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবান জীব সেই লীলা দেখিবারে পায়। রাজ্যের নাম উত্তরপ্রদেশ, জেলার নাম মথুরা, ধামের নাম শ্রীরাম বৃন্দাবন। আর আমরা যাব গুপ্ত বৃন্দাবন, ভক্তের সঙ্গে ভগবানের গোপনে মিলন। হরি হরি বল, চলুন আমরা যাই সবাই মিলে ওই মধুময় শ্রীরাম বৃন্দাবন। যেতে যেতে মায়েরা উলুধ্বনি, বাবারা হরি নামের ধ্বনি যখন বলবো এখন নয়, এবং সঙ্গে শঙ্খ থাকলে একটু শঙ্খধ্বনি, মন্দির রয়েছে তো একটু শঙ্খধ্বনি করতে হয়। চলুন আমরা সবাই যাই ওই মধুময় শ্রীরাম বৃন্দাবন। চলে রে আমার মনরে, ও মনরে উলুধ্বনি, তাই গৌর হরি হরি বল। হাতগুলো কই? চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিরে যেথা তমালে দিব। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিরে যেথা তমালে রব। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিরে যেথা তমালে রব।
চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। হাতগুলো সবার চলুক। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথায় গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবা তামালে দিব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট শিব নিকুঞ্জ প্রাণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবা নিকুঞ্জ কান। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশ ঘাটে বংশী বাট নিকুঞ্জ প্রাণ। যেথায় মধুর মধুর বংশী বাজে। ওই মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখা কমল নবন। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখা কমল নবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন। কৃষ্ণের যত খেলা খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেদুকর, নবকৈশোর নটবর নরলীলা। নরলীলা সবাই মিলে একবার আমার সঙ্গে প্রেম সে বলো, উচ্চ ঈশ্বরে, কেউ যেন বাদ যাবেন না, চরণে ধরে বলি, বলো বলো রাধা রানী কি। আর একটু জোরে হবে না? হবে মায়েরা? জয় যেন হলো না, ঠিক যেন মনে হলো ভয়। এবার জয়টা কানে আসুক, জোরে জোরে একটা প্রেম সে বলুন, উচ্চ ঈশ্বরে সবাই মিলে বলো রাধা রানী কি। আর একটু জোরে হবে না? না, এর বেশি আর হয়। আচ্ছা তাই হোক, ওই পর্যন্ত হোক। প্রেম সে বলো রাধা রানী কি, ঋষভান রাজনন্দিনী কি, শ্রীকৃষ্ণ বক্ষ বিলাসিনী কি, কৃষ্ণের ভ্রাদিনী শক্তি স্বরূপিনী কি, কৃষ্ণ প্রেম সমুদ্রের মারা লিলি কি, বলো বলো রাধা রানী কি। ঋষভান রাজনন্দিনী রাধা রানী কি। রাধা রানী কি? আজ জয় নয়, কি সেটা জানতে হবে তো।
এতক্ষণ যে রাধারানীর নামে জয়ধ্বনি করলাম সে কি বস্তু? রাধারানী হলেন আশ্রয় আর গোবিন্দ হলেন বিষয়। রাধারানীর চরণ আশ্রয় করলে তবে বিষয়রূপী গোবিন্দকে পাওয়া যায়। বলতে গেলে কি, যেমন গাছের গোড়া দিয়ে তবে গাছের মগডালে উঠতে হয়, তাই তো মায়েরা? একেবারে কি মগডালে উঠা যায়? তাহলে গাছের গোড়াতে আগে যেতে হবে, তারপরে ওই গাছকে আদর করে চড়ে 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 মগডালে যেতে হয়। ঠিক তেমন একেবারে গোড়া হচ্ছে কি রাধারানী, তিনি হলেন আশ্রয় আর বিষয় হলেন আমার গোবিন্দ। তাহলে সেই রাধারানীর চরণ আমরা সবাই আশ্রয় করেছি, বিষয়রূপী গোবিন্দের লীলা আস্বাদন করব। আর সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে মন মুখ এক করা প্রকৃত সাধন। মন মুখ এক করা প্রকৃত সাধন, কপটতা হলে পরে বৃথাই ভজন। তাহলে এই কথার অর্থ কি না, এখানে বসে রইলাম, দেহটা বসে রইল, মুখে বললেন হরি কথা, রাধারানীর নামে জয়ধ্বনি দিলেন, কিন্তু মনটা যদি সংসারে পড়ে থাকে, চলে আছি এখানে কটা বাজে, তাহলে 11:30 বাজতে যায়, হাঁস মুরগিগুলো খটাসে নিয়ে যাচ্ছে না তো? যাদের গরু আছে গরুর চিন্তা, যাদের ঘরে অনেক সোনা দানা আছে সোনার চিন্তা, চোরে সোনা নিয়ে যাচ্ছে। এটা করলে হবে না, দুটোকে এক করতে হবে। যতক্ষণ এখানে থাকবেন মন আর মুখ দুটোকে এক জায়গায় করি, কারণ এই দেহটা এমন এক জিনিস, এমন এক বস্তু, দেহকে আমরা রেখেছি, আমরা মনকে আর মুখকে এক জায়গায় করছি। কারণ দেহ মানে কি দাও, দেহ মানে দাও, দেহ মানে দাও, দেহ দাও। ঘুম থেকে উঠলেই চাইবে দাও ব্রেকফাস্ট, 9টার সময় টিফিন দাও, দুপুরবেলা লাঞ্চ, সন্ধ্যেবেলা টিফিন, এই দিয়ে এলাম আবার গিয়ে দেব, এ শুধু চায়। তাহলে তাকে বাদ দিয়েছি, দিয়ে মনকে নিয়ে আমরা বৃন্দাবনে স্থাপন করেছি এবং মন আর মুখ দুটোকে এক করে লীলা আস্বাদন করবো। হরি হরি বল, লীলার নাম রাখে হরি। পরেরটা জানেন না? হ্যাঁ, রাখে হরি আর মারে হরি। তাহলে লীলার নাম আজকে রাখে হরি, মারে কি? তবে একটা নাম আছে লীলার, লীলার মধ্যে দিয়েই প্রকাশ পাবে কি লীলার নাম। লীলার নামটা কি? মূল কিন্তু উদ্দেশ্য এটাই, লীলার মূল উদ্দেশ্য এটাই। হরি যাকে রাখে তাকে কেউ মারতে পারে না, আর হরি যাকে মারে তাকে কেউ রাখতে পারে না। তাহলে আজকের একটু ভক্ত ভগবানের দ্বন্দ্ব বাঁধবে, ঠিক তেমন একটা লীলা আমরা আস্বাদন করব। তবে এখন পর্যন্ত বেশ কিছু কেটেছে, আরো কত কাটবে আমি জানি না। তো আপনারা যারা আছেন এখন পর্যন্ত একটু আমায় সাহায্য করবেন, থাকবেন তো? হ্যাঁ, চলুন আমরা লীলা আস্বাদন করি। হরি হরি বল, লীলার নাম রাখে হরি, মারে কে? জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় গোলক বিহারী। নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় গোলক বিহারী। জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় গোলক বিহারী। কি হলো কেন? এই কি ব্যাপার গরুর? আমার একবার তাকিয়ে যাবে মা, আর তাকাবে না, বিছানা ডেকেছে, ঘুরে ফিরে আসবে না। অনেকক্ষণ বসে আছে, আমার ঘুরে ফিরে আসে, ধরম হরি বল। গরুর সকালবেলা এসে গেছে কোথায়? ভগবানের কাছে। হ্যাঁ, চক্র সুদর্শন ধারী হে গিরিধারী রোজ বিহারী। চক্র সুদর্শন ধারী হে গিরিধারী রোজ বিহারী। তুমি যে গো দয়াল হরি, তুমি যে গো দয়াল হরি। হরি তাই গৌর হরি। জয় নারায়ণ জয় গোলক বিহারী। নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় গোলক বিহারী। নারায়ণ চতুর্ভুজ শঙ্খ চক্রধার অনাদির আদি গোবিন্দ হে দাস প্রণব।
গো, এবার আনমনা নয়। প্রভাত কালে একেবারে ভগবানের বাহনের নাম কি? ভগবানের বাহনের নাম, ভগবান কার উপরে চড়ে? মহাবীর গরু। এই গরুড়ের উপরে বসে ভগবান চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায়। তাহলে সেই গরুড় আজকে চলে গেছে কোথায়? বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে বলছে, দয়াল হরি, এ কি গরুড় এখানে? হ্যাঁ, প্রভাতকালে কি ব্যাপার বলো দেখি। গরুড় বলছে, সত্য সনাতন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ বাপা। আমি কেন এসেছি আপনি বুঝতে পারছেন? আপনি তো অন্তর্যামী। বলো, গরুড় ঘুমের মাঝে ছিলাম, অত শত বুঝতে পারিনি, বলো কেন এসেছি। গরুড় বলল, দয়াল হরি, আজকের একটা বিশেষ নিবেদন নিয়ে এসেছি। ও মায়েরা, অহংকার কি বস্তু দেখুন। আজকের গরুড় একটু অহংকার করে ফেলেছে। তো গরুড় কি বললো জানেন? মুখে বলছে, প্রভু, এই যে মর্তবাসী যারা, আপনাদের কথা বলছে, এই ভক্তের কথা বলছে, যারা এই মর্তলোকে থাকে, তারা যখন লক্ষ্মী নারায়ণের সেবা দেয়, ভোগ লাগায়, জানো প্রভু, দুটো করে ভোগ লাগায়। খবরদার এটা করবেন না। গরুড় পুরাণটা আপনারা খুলবেন, এটা কখনো করবেন না। ওই লক্ষ্মী দেবীরা নারায়ণের দেবেন না, যদি দিতে হয় 4 জনকে দিন। গরুড় নিজে মুখে আজকে কি বলছে? এই মর্তবাসী জীব যারা যারা তোমাদেরকে সেবা দেয় প্রভু, তারা দুটো করে ভোগ লাগায়, একটা মাকে দেয়, একটা তোমাকে দেয়। কিন্তু জানো প্রভু, ওরা তো জানে না আমাকে ছাড়া তুমি জগতের মাঝে যাও না। আর ওই পেচক মানে পেঁচা, পেঁচাকে ছাড়া মাতা লক্ষ্মী দেবী জগতের মাঝে যায় না। অথচ তারা কি করে? ওই দুটো করে ভোগ লাগিয়ে দেয়, তো মাকে দেয়, তোমাকে দেয়, আমাকে দেয় না, পেঁচাকেও দেয় না। কত বড় দুঃখ ভেবে দেখেছেন? হ্যাঁ, তাই যাদের ঘরে লক্ষ্মীনারায়ণ আছে, মায়েদের বিশেষ করে বলি, আপনারা তো সেবা দেন, 4টে করে দেবেন। কি দেবেন সে তো আমি জানি, মানে আপনারা খুব ভালো দেন, আমাদের ওইদিকে আমি দেখি। আর ভগবানের কোন দিন না সুগার এসে যায়। আমাদের যা সেবার মানে ধারণা আর কি, আমাদের যা সেবার ঘটা, 20 টাকা হাতে করে নেয়, আমার থেকে নেয়। আর নিয়ে দেখি না বয়াম ভর্তি করে রেখেছে, সাদা গুলি গুলি, ওই কি বলে না, নকল 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 নয়, নকুললাল। সকালে দুটো, দুপুরে দুটো, সন্ধ্যাবেলায় দুটো। কি সুন্দর একেবারে ভগবানের জন্য পুরো মাপা খাওয়া। বেশি দেওয়া যাবে না, যদি আমার মতো মোটা হয়ে যায়। আর ভালো ছেলের জন্য কি নিয়ে যাচ্ছি? ভালো ভালো বড় বড় রাজভোগ। ভগবানের জন্য ওই গোলগুলি, গোল গোল, ওই চিনির গোলগোল্লা দিতে দিতে কোন দিন না ভগবানের সুগার এসে যায়, ডায়াবেটিস। তবে আমাদের ওইদিকে ভক্তরা খুব ভালো। ভগবানের যাতে সুগার না হয়, ডায়াবেটিস যাতে না হয়, ওই বাজারে পাওয়া যায় বাঁকা বাঁকা শশা না, শুকনো মাল, যেগুলো আমরা খেতে পারি না, কুচি কুচি করে ভগবানের সামনে ধরিয়ে দেওয়া। হে ভগবান, তোমায় চিনি দিয়েছি, মিষ্টি দিয়েছি, পাচ্ছে যদি ডায়াবেটিস হয়ে যায়, তিতো শশা চিবাও। এবারে তিতো খেলেই তোমার ডায়াবেটিস হয়ে যায়। হরি হরি বল। আজকের গরুড় গিয়ে কি বললো জানি? মর্তধামে এমন এক নারী আছে প্রভু, সে তোমার ভক্ত, প্রতিদিন 4টে করে ভোগ লাগায়, সে অন্ন ভোগ নিবেদন করে দুপুরে করে। জানো প্রভু, এমন ভক্ত সে, অন্নভোগ নিবেদন করার সময় কেঁদে কেঁদে বলে, প্রভু তুমি সেবা কর, তুমি সেবা কর। আমি তার উপরে খুব সন্তুষ্ট প্রভু, তাতে আমি কি করব? তুমি কেন এসেছো? বললো, প্রভু আজকে তার বিবাহ। হ্যাঁ, ভগবান যেন চমকে উঠেছে। সে কি করুন? বলে, হ্যাঁ প্রভু, আজকে তার বিবাহ। বলে, আমার ভক্তের বিবাহ আমি জানলাম না, তুমি জানো? আচ্ছা, কার সঙ্গে বিবাহ? বললো, বিধি যেমন ভক্তি ও মতি দিয়ে ওই ভক্তকে গঠন করেছে। কি নাম তার? চম্পকনগরের রাজা সুশীলা দেবী এবং রাজা চন্দ্রধ্বজ। মহারানী সুশীলা এবং মহারাজ চন্দ্রধ্বজের একমাত্র কন্যা, তার নাম হলো রাজকুমারী চম্পাবতী। তার যেমন বিধি ভক্তি ও মতি দিয়ে, তোমার চরণের মতি দিয়ে যেমন বিধি গঠন করেছেন, তার ললাটা লিখেছেন বিধি এক সুন্দর গুণবান রাজপুত্র, যার নাম বীরভদ্রপুত্র। অবন্তীনগরের রাজা বীরভদ্রপুত্র ওই বিজয় সিংহের সঙ্গে রাজকুমারী চম্পাবতীর আজ শুভ বিবাহ। যেই গরুড় বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান কি বললেন? এ কথা শুনিয়া কহে, দেবে চক্রপাণি
কহি আমি কথা শুনিয়া কহে দেবী চক্রপাণী এদি হবে না গরু কহিতেছি আমি এ কথা শুনিয়া কহে দেবে চক্রপাণী এ বিয়ে হবে না গরুর তোমায় কহি আমি এ কথা শুনিয়া কহে দেবী চক্রপাণী এ বিয়ে হবে না গরু তোমায় কহিয়া বলে যাও গরুর ফিরে যাও ফিরে যাও যাও গরুর ফিরে যাও গরুর ফিরে যাও কহিতেছি আমি তোমার গরুর ফিরে যাও কহিতেছি আমি বলে এ কথা তো মিথ্যা নয় হরি 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 হইতেছি আমি তোমার হইতেছি আমি তোমার যাও গরু ফিরে যাও গরু ফিরে যাও সঙ্গে সঙ্গে গরুর চমকে উঠলো দয়াল হরি এ তুমি কি বলছো প্রভু ওই দেখো সূর্যদেব উদয় হয়ে গেছে আর যেই সূর্যদেব উদয় হয়েছে সঙ্গে সঙ্গে ওই রাজকুমারের গায়ে হলুদ হয়ে গেছে বলো প্রভু যার গায়ে হলুদ হলো তার যদি বিয়ে না হয় তাহলে কি বলে মায়েরা যার গায়ে হলুদ হয়ে যায় তার যদি বিয়ে না হয় লগ্নভ্রষ্টা কলঙ্কিনী কুলোটা হ্যাঁ কত কি বলবে তবে কি ওই সতী নারী বিষ্ণু ভক্তিমতী লগ্নভ্রষ্টা হবে কলঙ্কিনী হবে কুলোটা গরু এই জগৎ সংসারে যারা আমার ভক্ত হয় হ্যাঁ হ্যাঁ গরুর শোনো এই জগতের মাঝে যারা আমার ভক্ত হয় গ্রহের ফেরে তাদের বিপদ আসে তবে হ্যাঁ এমন বিপদ আসে না প্রাণে মারা যাবে তার মানে বললো আমি তাদের রক্ষা করি আমার ভক্ত যখন লগ্নভ্রষ্টাও হবে না এই আপনি বলছেন বিয়ে হবে না আবার বলছেন লগ্নভ্রষ্ট হবে না তার মানে প্রভু বললো বিয়ে ওর হবে তবে ওই অবন্তীনগরের রাজা বীরভদ্র পুত্র বিজয় সিংহ ভদ্রের সঙ্গে নয় রাজকুমারের সঙ্গে ওর বিয়ে হবে না বলে তাহলে কার সঙ্গে হবে প্রভু বলে আমার কাছে সরে এসো গরুরকে কাছে ডেকে দিল ঠিক এমন একটা পাশে খাল রয়েছে হ্যাঁ ক্যানেল ঠিক ওর থেকে একটু বড় আর কি একটু নদী আছে নদীর উপরে বসে বসে একটা জেলের ছেলে ওই দাঁড় বাইছে জাল পেতে দিয়েছে দিয়ে দাঁড় বাইছে ঠিক নদী বক্ষের উপরে হেইয়া রে হেইয়া প্রভু গো বললো শোনো হতে পারে ও রাজকুমারী কিন্তু কপালের লিখন কেউ তো খণ্ডাতে পারে না কি গো মায়েরা পারা যায় এই যে বসে আছেন আপনারা এই যে কীর্তন এবছর শুনছেন আপনারা এটা আপনাদের কপাল লিখন আর আমি যে এবছর এত বছর কীর্তন এখানে হচ্ছে আমি কই আসতে পারলাম না এবছর এলাম কি করে এটা আমার কপালের লিখন কি করে বুঝবো সেটা কপালের লিখন আমরা যখন জন্মগ্রহণ করি আসতে পারবো আমরা যখন জন্মগ্রহণ করি সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের কাছে একজনকে পাঠিয়ে দেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের কাছে একজনকে পাঠিয়ে দিলেন যার নাম হলো নিয়তি আমরা কি বলি নিয়তি কেন বাধ্যতে তার মানে কি যে নিয়তির লিখন খণ্ডায় না কখন বলি তো কেন বলি না নিয়তি হাতে করে একটা কলম আনেন যে কলমটা একটা ভালো কোম্পানিতে তৈরি হয় আমি কোম্পানির নাম বলে যাচ্ছি আপনারা গিয়ে কিনে আনবেন আর ভালো ভালো লিখবেন খারাপ হবে না মোটে সেই কোম্পানিটার নাম কি যে কলমটা নিয়ে আসেন ওই
নিয়তি হাতে করে নিয়ে আসেন, যে কোম্পানি থেকে কলমটা নিয়ে আসেন কোম্পানিটার নাম হলো ভাগ্য ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড। ভাগ্য ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, কলমটার নাম হলো ভাগ্যের কলম। আপনারা খুঁজে দেখবেন যদি পান। আর ওই ভাগ্যের কলমটা নিয়ে সারা জীবনের বিধিলিপিটা কপালে লিখে দিয়ে গেল। কোনো কিছু হলেই দেখবেন আমরা কিসের দোষ দিয়ে থাকি? হ্যাঁ, মনে করুন আমার মেয়ের বিয়ে দিয়েছি, মনে করুন এখনো বিয়ে হয়নি, যদি হয় মনে করুন বিয়ে দিলাম, 6 মাস 6 দিন হলো না, মেয়েটা ফিরে এলো, বলা বলি শুরু হয়ে যাবে। এই শুনছিস ও দিদি, সেই যে পিন্টু রে, কীর্তন করে সারা রাত জেগে কীর্তন করে মেয়েটাকে কত ভালো বাড়ি বিয়ে দিল। মেয়েটা ফিরে চলে এসেছে, ঘর সংসার করে। কোথায় গল্প হবে? ট্যাবে জল আনতে গিয়ে, ছেলেকে স্কুলে দিতে গিয়ে, মাঠে গরু বাঁধতে গিয়ে, না হয় ওই বাসন মাঝে দেখা হলেই বাজারে গিয়ে গল্প হবে। একবার আমার গিন্নির সঙ্গে যদি দেখা হয়ে যায়, একবার জমিয়ে বসাবে তাকে, অদিতি বসবো, কতদিন তোর সাথে কথা হয় না, পেটের ভিতরে মাল তো ফুটছে, ওইটা জিজ্ঞাসা করবে, পেটের ভিতরে ফুটছে। হ্যাঁ, এবার ভালো করে বসালো, বসিয়ে বলবে জানিস দিদি কতদিন দেখা হয় না, গল্প করতে করতে হঠাৎ ওইটা, আচ্ছা দিদি তোর মেয়েটার বিয়ে দিলি, আহা মেয়েটার কি কপাল রে, মেয়েটা ফিরে চলে এলো। নিশ্চয়ই শ্বশুর বদমাইশ। বললো শ্বশুর সারাদিন মন্দিরে থাকে, সে বদমাইশি করবে কি? হ্যাঁ খুব ভালো। বলে তাহলে শাশুড়ি নিশ্চয়ই জ্বালায়। বলে না রে, আমার যেমন একটা মেয়ে ওদেরও একটা ছেলে, ও খুব ভালোবাসে মেয়ের মতো। তাহলে জামাই নিশ্চয়ই মারে। বলে জামাই মারবে কি করে, সে তো ইঞ্জিনিয়ার, সে পুনেতে থাকে, মাসে একবার আসে। বলে হ্যাঁ রে দিদি হিসেব মেলে না। বললো কেন? বলে তোর মেয়ের শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, তোর জামাইও ভালো, তাহলে মেয়ে কেন ফিরে এলো? বলো ওই যে কি, ওই যে কি বলবি তো, কপাল, কপালের বাইরে আমরা যেতে পারি না। ভক্তমণ্ডলী আমার মায়েরা, আজকের ভগবান সেটাই বললেন, গরুর ওর কপালের লিখন, বিয়ে হবে চম্পাবতী ওই জেলের ছেলে, ও যে কৃষ্ণ ভক্ত আমার ভক্ত, ওই বিধি লিখেছেন কপাল। নিজের ধর্ম পালন করতে মাছে ধরে নদীর জলে, দিবানিশি প্রেমানন্দে মুখে হরি কথা বলে, গরুর ওই জেলে ছেলে, গরুর ওই জেলে ছেলে, ওই জেলে ছেলে, ও যে চম্পাবতীর স্বামী হবে ওই জেল ছেলে, ও যে চম্পাবতী স্বামী হবে, এটাই হলো বিধির বিধান। চম্পাবতী স্বামী হবে, চম্পাবতী স্বামী হবে, তাই গৌর হরি হরি চম্পাবতীর স্বামী হবে, ওই যে ছেলে দিবানিশি প্রেমানন্দে হরে কৃষ্ণ বলে, দিবানিশি প্রেমানন্দে হরে কথা বলে। হরি হরি বল। সমবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, যদি সেটা হয়ে যায় খুব ভালো ভগবান, আর ভগবান যদি সেটা উল্টো করে দেন তাহলে কিন্তু ভগবান খারাপ। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবানের ইচ্ছা না হলে আমাদের বাঞ্ছা নাহি স্ফুরে। যা কিছু ইচ্ছা করি না কেন আমাদের ইচ্ছা পূর্ণই হবে না যতক্ষণ না ভগবানের ইচ্ছা হবে। আজকের ভগবান বললেন ওই জেলের ছেলের সঙ্গে বিয়ে হবে, গরুর একেবারে গর্জে উঠল, অন্তরে অন্তরে ক্ষোভে ফুঁসে উঠল চক্রধারী, এত বড় স্পর্ধা। আমি মহাবীর গরুর, আমি বিনতার নন্দন, কশ্যপের ঔরস জাত,
বিনতার সন্তান আমি আমার মায়ের দাসিত্ব মোচনের জন্য ওই বিমাতা কদ্রুর থেকে জেনেছিলাম আমার মায়ের দাসিত্ব মোচন কি করে হবে। আমার বিমাতা কদ্রু বলেছিল স্বর্গে থেকে অমৃতের ভাণ্ড এনে দিলে তোমার মায়ের দাসিত্ব মোচন করে দেব। আমি চলে গিয়েছিলাম স্বর্গে, যাবার সময় শুধু মায়ের আশীর্বাদটা নিয়েছিলাম। এখানে একটা জায়গা আছে, আপনারা মা বেশি আছেন তাই বলছি, ভালো করে শুনে রাখুন। সন্তান যখন কোনো শুভ কাজে যাবে, সে যদি অশুভ কাজেও যায়, তাকে আশীর্বাদটা কেমন করে করতে হয় ভালো করে আপনারা একটু জেনে নেন। আমি জানি আপনারা জানেন, আমি অজ্ঞ, তবে আমি জানাবো না, যাদের থেকে শাস্ত্র। সন্তানের মাথায় হাত দিয়ে বদনে চুমা দিই, ওই বদনে চুমা দেবার সময় মায়ের নিঃশ্বাস সন্তানের প্রশ্বাস, এই নিঃশ্বাস প্রশ্বাসের যদি আদান প্রদান হয়, আপনি ফেললেন সন্তান টানলো, সন্তান ফেললো আপনি টানলেন, এই নিঃশ্বাস প্রশ্বাসের যদি আদান প্রদান ঘটে, আর সেই সময় যদি মাথায় হাত দিয়ে আপনি বলেন পুত্র জয়ী হয়ে এসো, সে সন্তান জীবনে কখনো হারবে না, হারবে না, হারবে না। গরুড়ের মাতা বিনতা গরুড়কে আশীর্বাদ করবার সময় গরুড়ের বদনে হাত চুমা দিয়ে বলল, সন্তান, পুত্র আমার, সন্তান আমার, তোমায় আমি আশীর্বাদ করি। দেবতাদের সঙ্গে তুমি যুদ্ধ করতে যাচ্ছ, যেখানে ভগবান ওই অমৃতের ভাণ্ডকে ধরে রেখেছেন তার সুদর্শন চক্র দিয়ে, তুমি যাচ্ছ সেখানে আনতে অমৃতের ভাণ্ড। আমি বলছি দেবতা কেন, ওই ভগবানকেও তুমি পরাজিত করে তুমি অমৃতের ভাণ্ড আনবে। মায়ের নিঃশ্বাস সন্তানের প্রশ্বাস, মায়ের প্রশ্বাস সন্তানের নিঃশ্বাস আদান প্রদান হলো, আর ঠিক সেই সময়ে বিনত মা গরুড়কে আশীর্বাদ করেছিলেন। ইন্দ্রের বজ্রকে তিনি চঞ্চুতে শুধু আঘাত করেছিলেন, কেন না বজ্রের মান রাখার জন্য একটা পালক খসিয়ে দিয়েছিলেন, কারণ ইন্দ্রের বজ্র না কখনো বিফলে যায় না, তাই তার মান রাখার জন্য একটা করে পালক খসিয়েছিলেন। ভগবান ওই চক্র ছুটে এসেছিল, ভগবানের চক্র ছুটে এসেছিল গরুর দেহকে সংকুচিত করে, চক্রের যে ছিদ্র তার মধ্য দিয়ে প্রবেশ করে ওই অমৃতের ভাণ্ড নিয়ে চলে এসেছিল এই জগতের মাঝে, যা কেউ পায় না। আমি সেই গরুর তোমার বাহন আমি প্রতিজ্ঞা করলাম, ওই জেলের ছেলের সঙ্গে আমি এই বিয়ে হতে দেব না, দেব না, দেব না। আর ভগবান অন্তর্যামী, অন্তরে জানলেন গরুরের ওই অন্তরের কথাটা জানতে পেরে মনে মনে ভাবলেন, গরুর বিধির বিধান তুমি বন্ধ করে দেবে, এত বড় স্পর্ধা তোমার, আমি যদি না হারি এই জগৎ সংসারে আমায় কে হারাতে পারে, কিন্তু ভক্তের কাছে আমি সদা সর্বদা হেরে যাই। আজকে তুমি অহংকার করে দর্প করে বললে এই বিয়ে হতে দেবে না, আমিও প্রতিজ্ঞা করলাম এই বিয়ে ওই জেলের ছেলের সঙ্গে রাজকুমারের বিয়ে আমি দেব, দেব, দেব। ভক্ত ভগবানের দ্বন্দ্ব বেঁধে গেল, হরি হরি বল, কে জেতে আর কে হারে আপনারা দেখবেন তো, তাহলে দেখতে গেলে শেষ পর্যন্ত থাকতে হবে, থাকবেন তো? দেখতে তো পাচ্ছি ধীরে ধীরে একজন একজন করে। আবার জুতো নেওয়ার স্টাইল কি, যাতে আমি দেখতে পাই, দেখলেই ডাকবো তো, পিছনে জুতো দিয়ে চলে যাচ্ছে না, জুতোটা সামনে নিয়েছে। তো ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা খুব ভালো মা, তাই একটু মজা করলাম আর কি। চলুন তাহলে দেখি কি হয়। ভগবান কি বললেন, আমি চক্রধারী, চক্র লইয়ে করে আমি চক্রধারী, চক্র লয়ে করে এই চক্রাচক্র, এই চক্রাচক্রী জীবিকে আমি রাখি চক্র করে গো, চক্রাচক্রী জীবকে আমি রাখি চক্র করে গো।
ঘুরে মরে, এরা ঘুরে ঘুরে মরে, এরা ঘুরে ঘুরে মরে, এরা ঘুরে ঘুরে মরে, আমি রাখি এদের চক্র করে ঘুরে ঘুরে মরে, রাখি এদের চক্র করে ঘুরে ঘুরে মরে, রাখি এদের চক্র করে বোঝাতে নাহি পারি, রাখি এদের চক্র করে বোঝাতে নাহি পারি, রাখি এদের চক্র করে, রাখি এদের চক্র করে, রাখি এদের চক্র করে, বুঝাতে নাই পারি, ঘুরে ঘুরে মরে, চক্র চক্রী জীবিকে আমি, ওই চক্রা চক্রী জীবিকে আমি রাখি চক্র করে, চক্রা চক্রি জিতকে আমি, চক্রা চক্রি জিতকে আমি, রাখি চক্র করে, রাখি চক্র করে। গুরুর সোজা কি বললো জানেন ভগবানকে? মুখে অন্তরের ক্রোধ অন্তরে রেখে দিয়ে মুখে বলল, হে সোনাদির আদি গোবিন্দ সত্য সনাতন সবই আপনার লীলা, আপনি যেটা ভালো বোঝেন করেন। প্রভু আমি আসি, যেটা ভালো বোঝেন করেন। অন্তরের ক্রোধ, অন্তরের রাগ, অন্তরের এই যে ক্রোধ, ভক্তমণ্ডলী আমার মায়েরা, ক্রোধটা কি বস্তু দেখো। যে কজন আছেন একটু শান্তভাবে শুনুন। ক্রোধ থেকে আসে আসক্তি। আমাদের সবকিছুর মূলে হলো এই ক্রোধ, কাম, ক্রোধ। কামে ভরা তো আমরা, কিন্তু ক্রোধের জায়গাটা একটু দেখুন। রাগ কোথায় নিয়ে যায় মানুষকে? ক্রোধ থেকে আসে আসক্তি, আসক্তি থেকে আসে ঈর্ষা। ঈর্ষা মানে কি? ওই যে মাৎসর্য মানে ঈর্ষা পরায়ণ। আমার দুতলা ওর চারতলা কেন, এই যে ঈর্ষা। আর ঈর্ষার পরে যখন বাসনা পূরণ হয় না, তারপরে হয় হিংসা, পরহিংসা। আপনারা সবাই জানেন, তাহলে আর বলতে হবে না। আজকে সেই ক্রোধে পরিপূর্ণ পুষ্ট হয়ে আজকের গরুর বলে উঠল, আমি আসি প্রভু। মনে মনে ভাবলো, ওরে জেলের ছেলে, তোর এত বড় ক্ষমতা, তুই রাজকুমারীর বিয়ে করবি? আমি এখনই তোর কাছে যাব, তোকে ধরে নিয়ে এমন জায়গায় লুকিয়ে রাখবো, ভগবানের ক্ষমতা নাই ওই রাজকুমারীর সঙ্গে তোর বিয়ে দেয়। দেখ আমি কি করি। একেবারে গরুর উঠতে উঠতে চলে গেল জেলের ছেলের কাছে। আর জেলের ছেলেটা বড় ভক্ত ছেলে গো, সে মাঝে মাঝে ভগবানকে ডাকে আর আমাদের কথাগুলো বলছে, আমাদের কথা, আমাদের মানুষের কথা বলছে। কে? ওই জেলের ছেলে। কি বলছে? কোন আশায় রইলি বসে, ওরে অমন জেলের ছেলে, আশায় রইলি বসে, জেলের ছেলে, জেলের ছেলে, এই ভব নদী ভীষণ টানে, নদী ভীষণ টানে, কি করবি রে জাল ফেলে, জেলের ছেলে। জেলের ছেলে, আশায় জেলের ছেলে, জাল ফেলিলে হরি হরিবা, কোন আশায় রইলি বসে, ওরে অমন জেলের ছেলে, ভব নদীর ভীষণ টানে, কি করবি রে জাল ফেলে। হরি হরি বল। আচ্ছা আস্তে আস্তে করছে করছে, আচ্ছা মানিয়ে না। হরি হরি বল। তো ভক্তমণ্ডলী আমার মায়ের, এই কথাটার মানে কি? কোন আশায় রইলি বসে, ওরে অমন জেলের ছেলে, ভব নদীর ভীষণ টানে, কি করবি রে জাল ফেলে। এই পৃথিবীটা ভব মানে পৃথিবী। এই পৃথিবীটা যদি নদী হয়, আমরা সবাই জাল পেতেছি। কোন জাল বলুন তো? ভালো করে খেয়াল করুন, সংসার জাল। আমরা পাতিনি, সংসার করিনি আমরা, আমরা সবাই সংসার করেছি, জাল পেতেছি। তাহলে নদীতে জাল ফেললে যেমন মাছ ওঠে, এই সংসার জাল ফেললে কি ওঠে? কি ওঠে মা?
সংসার জাল ফেললে কি ওঠে? পুত্র কন্যা, ছেলে মেয়ে হয়। উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রভুপাদ তিনি জানিয়ে গেছেন, একেবারে শ্রেষ্ঠ গোস্বামীর দাবিদার যিনি রূপ গোস্বামী পাদ জানিয়েছেন, বললেন যে এই সংসার করা মানে সন্তান উৎপাদন ছাড়া কিছু না। তাহলে বলছি, এই যে জাল ফেললি তোরা, সংসার করলি, এই সংসার থেকে যে ছেলে পুলে গুলো হলো, লাভ কি হলো? জাল ফেললি মাছ পাবি না, পাগল জাল ফেলিলে মাছ পাবি না। উঠবে কে চুনো চানা রে, এই জাল ফেলিলে মাছ পাবি না। উঠবে কে চুনো চানা রে। জাল ফেলিলে মাছ পাবি না, উঠবে কেবল চুনোচানা। এই কথার মানে কি? না, আমরা যে সংসার জাল পাতলাম, আমাদের যে ছেলে পুলেগুলো হলো, ছেলে মেয়েগুলো হলো, সব চুনোচানা হয়ে গেল। বড় একজনকে হতে পারলো না, বড় ওই বোয়াল মাছ একজনকে হতে পারলো না, বড় কাতলা মাছ কেউ হতে পারলো না, বড় রুই মাছ কেউ হতে পারলো না, বড় ওই কি মাছ রে, হ্যাঁ, বড় হাইব্রিড মাছগুলো কেউ হলো না। হাইব্রিড মাছগুলো খুব বড় বড় হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হলো বললো? চুনোচানা মাছ হয়ে গেল। তার মানে কি? বললো আমাদের ছেলে মেয়েগুলো কেউ একজন রামকৃষ্ণদেব হতে পারলো না, আমাদের ছেলে মেয়েগুলো কেউ একজন দুঃখী কৃষ্ণদাস হতে পারলো না, আমাদের ছেলে মেয়েগুলো কেউ একজন বিবেকানন্দ হতে পারলো না, আমাদের ছেলে মেয়েগুলো কেউ একজন রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারলেন না। তাহলে আমাদের ছেলে মেয়েগুলো কেমন হলো? না, চুনোপুটি এলো, আমার মতো খেলো, বল হরি হরি বল হয়ে গেল, এলো জগতের মাঝে কিছু খেলো, তারপর চলে গেল। তার মানে কি হলো? দশের একজন হলো না, দেশের একজন হলো না। যেমন একটা রেল ইঞ্জিন এই বারুইপুর থেকে বা এই চাম্পাটি থেকে রেল ইঞ্জিন একেবারে শিয়ালদায় পৌঁছে দেয় হাজার মানুষকে, একটাই ইঞ্জিন হাজার মানুষকে পৌঁছে দেয়। তেমন একটা ভক্ত যদি আসে, হাজার মানুষকে পথ দেখিয়ে যায় ভগবান পাবার পথ। আজকের জেলের ছেলে যে কথাগুলো বলছে, খুব একটা ছোট কথা নয়। গুরুর মনে মনে ভাবলো, এত সুন্দর কথা বলছে একটা জেলের ছেলে। হ্যাঁ, জেলের ছেলে হলে কি হবে? ভালো জ্ঞান আছে দেখছি। তাই জেলের ছেলে কি বলছে? ভবের বাজারে তা বিকবে না, ভবের বাজারে তা বিকবে না, এই ভবের বাজারে তা বিকবে না, বাজারে তা বিকবে না। তোকে যাবি শেষে কালে জেলের ছেলে। গুরুর একবার মনে মনে কি পরিকল্পনা করলো জানো? তুই যত ভালো ভালো কথা বলিস, তোকে এমন ছোঁয়া মেরে তুলে নেব, ভগবানের ক্ষমতা নেই তোকে খুঁজে বার করবে। আচ্ছা, যিনি চতুর্দশ ভূমণ্ডলের মালিক, যিনি বিশ্বের স্রষ্টা, যার অঙ্গুলি হেলনে সারা বিশ্ব চলে, যার নির্বাচনেই সব কিছু হয়, তিনি নাকি কিছুই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। গরুরের কত বড় ভুল! নাকি এটা ঠিক? গরু ঠিক করছে, দেখা যাক লীলার ভিতরে কি হয়। তো সমবেত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকের গরুর খুব তো রেগে গেছে, ক্রধান্বিত। তাই আর এক মুহূর্ত দেরি না করে ওই জেলের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর ভগবান অন্তরাল হতে দর্শন করছেন, ওই গরুরের দিকে নজর রেখেছেন। তিনি সমস্ত দিকে নজর রাখেন,
সবাইয়ের ভিতরে তিনি আছেন, তিনি সবাইকে কোথায় কে কি করছে সবটাই নজরে থাকে। আজকের আমরা এখানে বসে আছি তারও নজরে আছে। তিনি বলেন কি যে আপনারা একটু ভালো করে দেখবেন, ব্রহ্ম দুই প্রকার, ব্রহ্ম দুই প্রকার, একটা নির্গুণ ব্রহ্ম, একটা সগুণ ব্রহ্ম। তাহলে যারা জগতের মাঝে এসেছেন, সত্যযুগে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, 5টা অবতার, ত্রেতা যুগে যমদগ্নি মুনিপুত্র পরশুরাম, দশরথ নন্দন রামচন্দ্র 2টো অবতার, দ্বাপর যুগে বলরাম আর কৃষ্ণ ভগবান আরো 2জন এলেন, কলিতে গৌর অবতার, বুদ্ধ অবতার, এনারা হলেন সগুণ ব্রহ্ম, এনারা কাজ করেন জগতের মাঝে। আর এনাদের যিনি সৃষ্টি করেন নির্গুণ ব্রহ্ম, তার আকার নেই, নিরাকার। তাই তিনি আজ বলছেন যে আমি নিরাকার নির্গুণ ব্রহ্ম, আমার নয়ন নেই, কিন্তু এত বড় নয়ন আছে, এই জগতের জীব সকল যা কিছু করুক না কেন আমার নয়ন গোচর হয়ে যায়, আমি সবটাই দেখতে পাই। গরুর তুমি আজ কি করতে চাইছো আমি দেখতে চাই। আর মহাবীর গরুর এসে কি করলো, একেবারে এসেই উড়ে এসেই 2টো পা দিয়ে ছোঁয়া মারি নিল তুলি, আনন্দিত মনে আনন্দিত মনে আমার দিলে তুমি আনন্দিত মনে, আনন্দিত মনে বৈকুণ্ঠে বসিয়া দেখেন দেব নারায়ণে, বৈকুণ্ঠে বসিয়া দেখেন দেবী নারায়ণে, বৈকুণ্ঠে বসিয়া দেখেন দেবী নারায়ণে, আজ মনে মনে হাসিছে, মনে মনে হাসিছে, মনে মনে হাসিছে, মনে হাসিছে, অরুণের ভাব দেখিছে, মনে মনে হাসিছে, করুণার ভাব দেখছে, মনে মনে গরুরের বলে দেখি গরুর কি করিতে পারে, হরি দেখি গরুর করিতে পারে, মনে হাসিছে, মনে মনে হাসিছে, মনে মনে হাসিছে, বৈকুণ্ঠে বসিয়া দেখেন দেব নারায়ণে, বৈকুণ্ঠে বসিয়া দেখেন দেবী নারায়ণে। মহাবীর গরুর ওই জেলের ছেলেকে ধরে নিয়ে একেবারে উঠতে উঠতে চলে যাচ্ছে, লুকিয়ে রেখে দেবে, হরিব। আর ভগবান চক্রধারী নজর রাখলেন গরুর কোথায় লুকিয়ে রাখে আমি একবার দেখতে চাই। 14 ভূমণ্ডলের বাইরে তো সে যেতে পারবে না, হ্যাঁ কি মায়েরা যেতে পারবে কি, যেতে পারবে না। তো আজকের গরুর কি করলো, উঠতে উঠতে চলেছে, আর ভগবান নজর রাখলেন। আমরা যে এখানে বসে আছি, আমরা ভালো কর্ম করি আর অপকর্ম করি, যা কিছু করি না কেন নিজের মনকে ঢুকে দিতে পারি আমরা। ভালো করলে মন জানবে যে আমরা ভালো কাজ করছি, আর মন জানলে কে জানবে? আমাদের মনটা যদি জানতে পারে যে আমরা ভালো কাজ করছি, মন যদি জানতে পারে, তাহলে কে আর কে জানতে পারে? ভগবান জানতে পারবে না? গুরু গুরু করো রে ভাই, মন আপন গুরু, আর এই মনের মাঝে আছেন আমার বাঞ্ছা কল্পত। তাহলে ভালো কাজ করলে আমাদের মন জানতে পারে, মন জানা মানে ভগবান জানতে পারে। আর ভালো খারাপ কাজ করলে আমাদের মন জানতে পারে, মন জানা মানে ভগবান জানতে পারে। তাহলে খারাপ কাজ করলেও ভগবান জানবেন, ভালো কাজ করলেও ভগবান জানবেন। আজকের গরুর উড়িয়ে উড়িয়ে ছেলেটাকে নিয়ে চলে গেল গো, কোনো দোষের দোষী নয়। বলে না বিনা দোষেও অপরাধ নিতে হয় মাঝে মাঝে, হ্যাঁ। আজকের জেলের ছেলেকে নিয়ে উঠতে উঠতে চলে গেল। গরুরের মাথায় হঠাৎ চিন্তা এলো কোথায় লুকিয়ে রাখবো। এই যে চিন্তা এলো কোথায় লুকিয়ে রাখবো, চক্রধারী নারায়ণ ঘুরিয়ে দিলেন চক্রটা, আর চক্রের বলে গরুরের মাথাটা ভন ভন করে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল কোথায়, মহাদ্বীপ জম্বুদ্বীপ। ওই জম্বুদ্বীপে যখন মনটা পৌঁছে যায় গরুরের, মনে মনে ভাবলো আমি যদি জম্বুদ্বীপে চলে যাই, চক্রধারীর ক্ষমতা নাই খুঁজে বার করার, আমি জেলের ছেলেকে ওই জম্বুদ্বীপেই রেখে আসলাম।
একেবারে উঠতে উঠতে চলে গেল সেই জম্বুদ্বীপে। জম্বুদ্বীপে যেই জেলের ছেলেকে ছেড়ে দিল, জেলের ছেলে ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু যেতে দিল না। কেন? গরুরের বড় বড় পা তো একেবারে সামনেই জেলের ছেলের পা দিয়ে। আবার যে জেলের ছেলে এদিকে যায়, ওই বড় পা দিয়ে যতবার পালানোর চেষ্টা করে আটকে দেয় ওই গরুর। আর হঠাৎ কানে শব্দ ভেসে আসে ওই জলের চাপা আর্তনাদ। চারিদিকে সমুদ্র, হরি হরি বল, মাঝখানে দ্বীপ। এই সপ্ত সমুদ্র কারা জানেন? এই যে সপ্ত সমুদ্র বেষ্টন করে আছে মহাদ্বীপ জম্বুদ্বীপকে, এই সপ্ত সমুদ্রকে ব্রহ্মবিবর্ত পুরাণটা খুললেই জানতে পেরে যাবেন। এই সপ্ত সমুদ্র হলো ভগবানের সাতটা ছেলে, ভগবানের সাতটা ছেলে। তাহলে কি করে এলো এই জগতের মাঝে সমুদ্র হয়ে? বিরজার সঙ্গে ভগবান লীলা করেছিলেন। বিরজা, যারা এখানে একটু পড়াতড়া করেন তারা জানেন বিরজাকে। এই বিরজার সঙ্গে লীলা করার ফলে বিরজার গর্ভে সন্তান এসেছিল। 100 বছর এই সন্তানগুলো গর্ভে ছিল। যখন প্রসব হলো, 7টা সন্তান প্রসব হয়েছিল। 7টা সন্তান। এই 7টা সন্তান একটু বড় হয়ে এরা খেলাধুলো করতে করতে নিজেদের ভিতরে ঝগড়া বাঁধিয়েছে। আর ভগবান কি করেছেন? সেদিন বিরজার কাছে এসে বিরজার কুঞ্জে বিরজার সঙ্গে সম্ভোগে লিপ্ত। এমন সময় এরা ঝগড়া বাঁধিয়ে ওই দরজায় এসে ঠোকা মারছে। দরজা বন্ধ করা, ভগবান সম্ভোগে লিপ্ত। যেই টোকা বেড়েছে, মা, ও মা, মা দরজা খোলো মা, সবাই মিলে চিৎকার করলো, মা। ভগবান সম্ভোগে বাধাপ্রাপ্ত হয়ে ক্রোধে ক্রোধান্বিত হয়ে উঠল, বিরজা, বিরজা। এরা কারা? বলল, প্রভু ওরা তোমার সন্তান। তুমি যে আমার সঙ্গে সম্ভোগে লিপ্ত হয়েছিলে তার জন্য এই সপ্ত সন্তান আমি প্রসব করেছি, ওরা তোমার সন্তান হতে পারে না। আমার সম্ভোগে বাধাপ্রাপ্ত করে এত বড় স্পর্ধা ওদের। হ্যাঁ, আমার সম্ভোগে, শোনো বিরজা, হতে পারে তোমার সন্তান আমার সন্তান, কিন্তু অভিশাপ ওদের নিতে হবে। না প্রভু না, ওদের অভিশাপ দিও না প্রভু, তুমি ওদের অভিশাপ দিও না। বিরজা, আমি বলেছি যখন, ওদের অভিশাপ নিতেই হবে। শোনে রে পাষণ্ড, হতে পারিস তোরা আমার পুত্র, আমার পুত্র হয়ে তোরা আমার সম্ভোগে বাধাপ্রাপ্ত করিস। শোন, আমি অভিশাপ দিলাম, তোরা এই সপ্ত সন্তান ধরিত্রী মায়ের বুকে গিয়ে, ওই পৃথিবীতে গিয়ে সপ্ত সমুদ্র হয়ে বিচরণ করবে। তোদের নাম হবে কি? দধি, দুগ্ধ, সুরা, সর্পি, লবণ, ইক্ষু, জল। 7টা সমুদ্রের 7 রকম চরিত্র। কেমন? একটা সমুদ্রের জলের স্বাদ দধি মানে দইয়ের মতো, আর একটা সমুদ্রের জলের স্বাদ দুগ্ধ মানে দুধের মতো, আর একটা সমুদ্রের জলের স্বাদ সুরা মানে মদের মতো, আর একটা সমুদ্রের জলের স্বাদ সর্পি মানে তিতো, আর একটা সমুদ্রের জলের স্বাদ লবণ একেবারে নোনতা, আর একটা সমুদ্রের জলের স্বাদ ইক্ষু মানে আখের রসের মতো মিষ্টি, আর একটা সমুদ্রের জলের স্বাদ একেবারে আমাদের এই যেমন প্লেন জল, যে জল আমরা খাই এমন জল। তাহলে ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, সেই সপ্ত সমুদ্র বেষ্টন করে আছে মহাদ্বীপ জম্বুদ্বীপ। জেলের ছেলেকে ওই জম্বুদ্বীপে ছেড়ে দিয়ে গুরুর আটকে দিল জেলের ছেলেকে। শোনো জেলের ছেলে, আজ রাত্রিটা তোমায় এখানে থাকতে হবে। হ্যাঁ, শুনছো? আজ রাতটা তোমায় এখানে থাকতে হবে, শুধু আমার উপকারের জন্য। ভেবে নাও, আমার উপকারের জন্য। কেন থাকতে হবে জানতে চেও না? আগামীকাল প্রভাতে এসে, সকালে এসে তোমায় আমি নিয়ে যাব। আমি আসি। হ্যাঁ, আসি। ভাবছ কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হলো? জেলের ছেলে কাঁদছে কেন জানেন? খিদে পেয়ে গেছে। ক্ষুধা পাবে তো? পাবে না। প্রভাতকালে এসেছে নদীতে, দুপুরবেলা তুলে নিয়ে চলে এসছে, প্রায় বৈকাল হতে চলেছে, তার ক্ষুধা পাবে না? এই কি হয়েছে? জেলের ছেলে কাঁদছে। হঠাৎ মনে পড়ে গেল, এই রে, মনে হয় ক্ষুধা পেয়েছে। তাহলে মানুষের খাবার পাবো কোথায়? এই চিন্তা যখন করলো, মানুষের খাবার পাবো কোথায়? হরি হরি বল। চক্রধারে ঘুরিয়ে দিলেন চক্র, চক্রের বলে গরুরের মাথাটা মন মন করে ঘুরতে ঘুরতে পৌঁছে যাবে তো যাবে ওই চম্পক নগরে, যেখানে রাজা চন্দ্রধ্বজের একমাত্র কন্যা রাজকুমারী চম্পাবতীর বিবাহ। গরুর মনে মনে চিন্তা করলো, ওখানে যদি আমি পৌঁছে যাই,
রাজা বহু রাজন্যবর্গকে নিমন্ত্রণ করেছেন, রথী মহারথীরা আসবে, আমি গেলে কত না খাবার পাবো। হ্যাঁ, বড় বড় মানুষ আসবে, তাহলে ভালো ভালো খাবার হচ্ছে। এই জেলের ছেলে, আমি যাবো আর আসবো, তোমার জন্য খাবার আনতে চাই। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে। হরি বল। হ্যাঁ, হরি হরি বল। আজকের উঠতে উঠতে চলে যাচ্ছে জেলের ছেলে। প্রভুজি 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 তুম চাঁদ পানি, প্রভুজি তুম চাঁদ পানি, পানি যাকে अंगिया बास समाने, जगा अंगिया बास समाने, प्रभु जी तुम चाँद हम पानी। हरिवाम ताई गौरवान हरि चाँद हम पानी, प्रभु जी মহাবীর গরুড় উঠতে উঠতে ভগবানের গুণগান গাইতে গাইতে চলেছেন কোথায়? ওই যে চম্পাকনগরে। কিন্তু ভগবানের মার, ও মায়েরা, এর পরের কথাটা কি? ভগবানের মার বলে প্যান্ডেলের পার। প্যান্ডেলের বাইরে যেতে পারবে? ভগবান যদি কারোর মারে, কেউ রাখতে পারবে? তাহলে লীলার নাম কি বলেছিলাম? রাখে হরি। হ্যাঁ, মারে কে আর মারে হরি। আজকে কেমন করে মারছে দেখুন গরুড়কে। ভগবান চক্র ঘুরিয়ে দিলে গরুড় সেই চক্রের বলে বাম দিকে চলে যায়। আবার গরুড় সোজা রাস্তায় আসার চেষ্টা করে, আবার ভগবান দক্ষিণ দিকে চক্র ঘুরিয়ে দেয়, গরুড় দক্ষিণ দিকে চলে যায়। কেন? গরুড়কে দেরি করাচ্ছে। কেন জানেন? গরুড়কে দেরি করানোর একটাই কারণ, লগ্ন তো কটায় লগ্ন রে? 12:30 গতে একটার মধ্যে। আচ্ছা, হরি হরি। তাহলে ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, গরুড়কে দেরি করাচ্ছে কেন? না, বিয়েটা তো দিতে হবে লগ্নের মধ্যে। তাই গরুড় উঠছে উড়ুক। ওদিকে কি হচ্ছে দেখুন, ওদিকে ধুমধাম হয়ে গেছে। কোথায়? একেবারে রাজার মেয়ের, একমাত্র মেয়ের বিয়ে। অবলা শ্যামলা মঙ্গলা বিমলা, ওই রাজকুমারী সখী যারা, মানে চম্পাবতীর যারা সখী, তাদের আবার প্রধান সখী আছে। যেমন ওই রাধারাজের প্রধান সখীর নাম কি ছিল? ললিতা। ঠিক তেমন চম্পাবতীর প্রধান সখী, যার নাম পারুল। বললো, মা পারুল, প্রভাত যেই হবে তুই আমার চম্পার গায়ে হলুদ দিবি সমস্ত সখীকে নিয়ে। আজকে সেই সব সখীরা, আজকের প্রভাত যেই হয়েছে সবাই মিলে আসছে। আর পারুল ডাক দিল, এই শ্যামলা অবলা বিমলা, কোথায় গেলি? তাড়াতাড়ি করে চল, চম্পার গায়ে হলুদ দেওয়া হবে। প্রভাত হতে চলে, চাই দেখ, ওই দেখ সূর্যদেব উঠছে। আর যেই সূর্যদেব উঠবে গায়ে হলুদ। আইরে আইরে ওরে আইরে তোরাই আয় সবাই। সবাই মিলে একটু দেবেন তো? উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি দিতে হয়, গায়ে হলুদ দিতে হয় তো নাকি? সঙ্গে করতালি দিন। রাজকুমারী চম্পাবতীর জল সহিতে যাই, রাজকুমারী চম্পাবতীর জল সহিতে যাই, রাজকুমারী উলুধ্বনি জল সহিতে যাই। আয় রে আয় রে তোরা আয় সবাই, রাজকুমারী চম্পাবতীর জল সহিতে যাই, রাজকুমারী চম্পাবতীর জল সহিতে যাই। সবাই মিলে হাত তালি। শাঁখের ধ্বনি, আবার সানাই ধ্বনি, সবাই দেব উলুধ্বনি। উলুধ্বনি
ধনি ধনি সানাই ধনি সবাই দেব ধনি শাকের ধ্বনি হলো, হলুদ ধ্বনি হলো, একটু সানাই ধ্বনি হবে না? হবে? কে আছে ওই বিসমিল্লাহ কাকই? হরি হরি বলকে একটু সানাই বাজাতে কি বল? ওরে ওরে বাজারে সানাই, আমাদের রাজকুমারীর বিয়ে ভালো করে বাজারে কি মায়ের হলুদ ধ্বনি সবাই মিলে। চলে রে চলে রে সখী, 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 মঙ্গল ঘট ভরায় রাজকুমারী চম্পাবতী জল সহিতে যায়, রাজকুমারী চম্পাবতী জল সহিতে যায়, আয় রে তোর রাজকুমারী চম্পাবতী জল সহিতে যায়, রাজকুমারী চম্পাবতী জল সহিতে যায়, রাজকুমারী চম্পাবতী জল সহিতে যায়, রাজকুমারী চম্পাবতী জল সহিতে যায়। তোরা সবাই মিলে গায়ে হলুদ দিয়ে দিল। কবার দিতে হয় মায়েরা? বলে সেই বাবা কবে একবার হয়েছিল সে কি আর মনে আছে রে? আমার মনে নেই, আপনাদের কি আর বলার, মনে রাখতেও চাই না। वो जिनिस दिल्ली का लाडू, जो भी खाएगा वो भी पछताएगा, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। বছর 16 আগে একটা পড়েছিলাম, কমিটি যখন দিতে আসে আমি লক্ষ্য করি সেই মালা নয় তো, সে মালা এখন আমার পিছন ছাড়ে না। কি মালা পরেছিলাম রে বাবা, ছাদনা তলায় গেলাম, মালা পরলাম, সর্বনাশ করে ফেললাম রে মা। তবে আপনারা খুব ভালো মা, এদিকে সব হয় না, আমাদের ওই দিকে। আমার কথা ছিল 9টা থেকে 12টা, বলে এসেছি 2টোয় যাব। ওটা যদি একবার 3টে হয় কলিং বেল মারবো, যখন ভেতর থেকে বেরিয়ে আসবে আর কি দরজাটা খুলবে, বুঝতে পারছেন কি মালা পরেছিলাম, সে মালা আর পিছন ছাড়ে না। তো ভক্তমন্ডলী আমার মায়েরা আজকের চম্পাবতীর গায়ে হলুদ দিল, দেখতে দেখতে লগ্ন প্রায় কাছে এসে গেছে। কটা বাজে রে? তাহলে লগ্ন মোটামুটি কাছে এসে গেছে। তাহলে একটা লগ্ন বিয়ে দিতে হবে। তাহলে তোরা আমার মেয়েকে এখনো সাজাসনি? হ্যাঁ দেখি তোরা ভালো করে মেয়েকে সাজিয়ে দে। চম্পাবতী বিষ্ণু ভক্তিমতী, মন প্রাণ জীবন যৌবন জাত কুল শীল গুরু গৌরব অহংকার বুদ্ধি সব ভগবানের চরণে দিয়ে দিয়েছে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, যারা ভগবানের একান্ত ভক্ত হয় তারা দেহ কাউকে দিতে পারে না, তারা ভগবানকেই দান করে দেয়, যেমন মীরাবাই দিয়েছে। হ্যাঁ, তো আজকে সেই চম্পাবতী যিনি ভগবানের একান্ত ভক্ত, সমস্ত সব ভগবানকে দিয়ে বসে আছে, সে এই দেহ কাকে দেবে? ভগবানের চরণে গিয়ে কাঁদছে,
সখীরা বলল এই শোন, যার বিয়ে তার মনে নেই, এর পরেরটা পাড়াপড়শির ঘুম, ওর বিয়ে সে গিয়ে মন্দিরে কাঁদছে, আমরা আয় দেখি মন্দির থেকে জোর করে বার করে আনলো, এনে সাজাতে শুরু করলো, হরি হরি বল। কেমন করে সাজাচ্ছে?